ও আমার সোনামণিকেরা, ও আমার বাবাজিরা, চলুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার দয়ার নবী মায়ার নবীর মুজিজা কেমন ছিল, চলুন আপনাদেরকে শুনিয়ে আসি। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম নবীর খন্দক খনন করছিলাম। খন্দক খনন করতে করতে যখন বীজখানে গিয়ে পৌঁছে যায়, সে বিচে গিয়ে একটা বড় পাথর এসে যায়। সে পাথরটা গিয়ে ভাঙা আমাদের জন্য একান্ত জরুরি হয়ে গেছিল। কেননা সে পাথরটাকে ভাঙার জন্য আমাদের এই জন্য জরুরি হয়ে যায়, সে পাথরটাকে রাস্তা বানিয়ে দুশ্মনেরা মদিনায় আসার সম্ভাবনা ছিল। সমস্ত সাহাবায়ে কেরামরা চেষ্টা করে যায়, বাবা চেষ্টা করে যায়, চেষ্টা করার পরেও বাবা কেউ ভাঙতে পারে না, সেই জায়গা থেকে সরাতেও পারে না বাবা। তখন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, কোথায় আছে সে পাথর, বলো বলো কোথায় আছে? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরটার কাছে গিয়ে নিজের হাতে একখানা কোরআন নিয়ে সেই কোরআনখানা নিজের হাত মুবারকে ধরিয়ে জোরে একখানা আঘাত করার সঙ্গে সঙ্গে সে পাথরটা টুকরো টুকরো হয়ে চতুর্দিকে ছড়িয়ে গেল। সুবহানাল্লাহ। পাথরটা এমন ভাবে হয়ে গেছিল, পাথরটা বালুর মতো টুকরো টুকরো হয়ে গেছিল বাবা। এই জন্য তো ইমামে আলা হযরত ইমাম আহমদ রিজা ফজলুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, जिसको बारे दो आलम की परवाह नहीं, ऐसे बाजू की क़व्वत पे लाखों सलाम। हज़रत जाबिर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআনখানা হাতে নিয়েছিল, সে পাথরটাকে আঘাত করার জন্য বাবা হাতখানা উপরে উঠিয়ে যায়। আমার দয়ার নবী চাকু নিয়েছিলেন বাবা, যখন হাতখানা উপরে উঠায় হাতের সঙ্গে সঙ্গে যেন একটু চাদরটাও উপরে উঠে যায়। আর হযরত জাবির দেখতে পেয়ে যায় আমার দয়ার নবী মায়ার নবী পেটে পাথর বেঁধে আছে বাবা। আমার দয়ার নবী মায়ার নবী পেটে পাথর বেঁধে আছে, ক্ষুধার যন্ত্রণায় আমার দয়ার নবী মায়ার নবী পেটে পাথর বেঁধে আছে। হযরত জাবির বলেন, যখন আমি এই দৃশ্যটা দেখলাম আমার সহ্য হলো না, আমি আর সহ্য করতে পারলাম না। আমি তাড়াতাড়ি গিয়ে বাড়ি থেকে দৌড়ে গেলাম, আমার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার স্ত্রীকে বললাম, বাড়িতে কিছু খাবার আছে কি বলো বলো। তখন আমার স্ত্রী বলল, যাবি আমার স্বামী গো, বাড়িতে কিছু খাবার নয়, কিছুই খাবার নয় গো স্বামী, শুধু 1 কিলো গমে আছে, শুধু 1 কিলো গম আছে, আর কিছুই নাই, আর একটা 6 মাসের ছাগলের বাচ্চা। তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার স্ত্রী, শুনো শুনো, তুমি সেই গম থেকে তুমি আটা তৈরি করো, তুমি আটাকে পিষো, আর আমি সেই ছাগলের বাচ্চাটাকে জবাই করে দিই। সুবহানাল্লাহ। হযরত জাবির ছাগলটাকে নিয়ে জবাই করার জন্য চলে যায় বাবা। যখন হযরত জাবির সেই ছাগলটাকে জবাই করার জন্য নিয়ে যায়, সেই জায়গায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান সেই দৃশ্যটা দেখে আমার আব্বা ছাগলের বাচ্চাকে জবাই করছে নিজের চোখ দ্বারা। হযরত জাবির ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখে নেই সেই দৃশ্যটা। যখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা
যায় সেই জায়গা থেকে নবীকে দাওয়াত দেওয়ার জন্য বাবা, তখন তার ছোট ভাই মিলে বলে, বড় ভাই ছোট ভাইকে বলে, ও ভাই শোনো শোনো, আমার আব্বা যেইভাবে ছাগলটাকে জবাই করেছে আমি তোমাকে সেইভাবে জবাই করবো, আসো আসো। তখন বড় ভাই বাবা ছোট ভাইকে বেঁধে দেয়, বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার চাকু দিয়ে গলায় চাকু চালিয়ে দেয়। তারা তো জানে না চাকু যদি চালিয়ে দেওয়া হয় কি হবে, তার তো ছোট্ট বাচ্চা বাবা। যখন এই চাকু চালিয়ে দিয়েছেন তার ছোট্ট ভাই না জানে জবাই হয়ে গেছে। যখন চেষ্টা করে সে তো আর উঠে না, জবাই হয়ে গেছে। তখন এমন সময় তার মা সেই জায়গায় এসে যায়। তার মা দেখতে পেয়ে তাকে তার দিকে এগিয়ে যায়। যখনই এগিয়ে যায় বাবা, হযরত জাবিরের বড় ছেলে মনে মনে চিন্তা করে, আমার মা মনে হয় আমাকে মারবে, আমাকে তো আর ছাড়বে না, আমার ছোট ভাইকে জবাই করে দিয়েছি। তখন হযরত জাবিরের বড় ছেলে দৌড়ে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেয়। যখন এই ঝাঁপ দিয়ে দেয় বাবা, সেখান থেকে ঝাঁপ দেওয়ার পরে তার বড় ছেলে ইন্তেকাল হয়ে যায়। ঘটনা বাবা। কিন্তু দেখো আবার নবীর মুহাব্বত কতটা ছিল। হযরত জাবিরের স্ত্রী কান্না করে না বাবা, মনে দুঃখ রেখে দেয়, কিন্তু চোখ থেকে পানি বেরো না, ফেটে যায় সন্তানের যন্ত্রণায়। দুই সন্তান ইন্তেকাল হয়ে গেল, কিন্তু মনে চিন্তা করে আজকে আমার নবীকে দাওয়াত দিয়েছি বাবা, আজকে যদি আমি কান্না করি আমার নবী তো আমার দাওয়াতটাই নষ্ট হয়ে যাবে, নবী কষ্ট পাবে বাবা। এই খেয়াল করে হযরত জাবিরের স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে দেয়। ঘরের মধ্যে শুয়ে দিয়ে বাবা উপর দিয়ে কাপড় ঢেকে দেয়। আবার কাজে লেগে যায়, রান্না করার কাজে লেগে যায় বাবা। আমার দয়ার নবী সেদিকে দাওয়াত দেওয়া ছিল সাহাবায়ে কেরামকে নিয়ে, এবং আমার দয়ার নবী চলে এসে দাওয়াত খেতে জাবিরের বাড়িতে। জাবিরের বাড়িতে যখন এই দাওয়াত খেতে এসে যায়, আসার সঙ্গে সঙ্গে খাবার দেওয়া হয়, রুটি আর ছাগলের গোশত যখন দেওয়া হয়, আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে, ও হাবিব আপনি ততক্ষণ পর্যন্ত খাবেন না যতক্ষণ না জাবিরের দুই সন্তান না এসে যায়। আপনি সেই সন্তানকে নিয়ে খাওয়া দাওয়া করবেন গো হাবিব। যখনই হযরত জিবরাইল আমিন এই কথাটা এসে বলে দেয়, তখনই আমার দয়ার নবী জাবিরকে বলে, জাবির তোমার সন্তানকে নিয়ে আসো, আল্লাহর তরফ থেকে ওয়াদা হয়েছে নিয়ে আসো। হযরত জাবির তাড়াতাড়ি করে বেশে নিজের স্ত্রীকে বলেন, ও অর্ধাঙ্গিনী স্ত্রী, আমার দুই সন্তান কোথায় কোথায় গো, তাড়াতাড়ি করে নিয়ে আসো। দয়ার নবী তাদেরকে ডেকেছে। যখন এই কথা বলা বাবা, তার স্ত্রী বলে, দয়ার নবীকে বলে দেয়, দয়ার নবীকে বলে দিন তারা এই জায়গায় নাই, তারা খেলাধুলার জন্য করতে বাইরে চলে গেছে, আপনি খাবার খান, এই কথাটা বলে দিন। দেখো এমন তো সময়ে বাবা হযরত জাবিরকে জানায়নি তার স্ত্রী। যখন জাবির এই কথাটা গিয়ে আমার দয়ার নবীকে বলে, আমার দয়ার নবী হযরত জাবিরকে বলে, জাবির আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে, জাবির তোমার সন্তানকে তাড়াতাড়ি করে তুমি নিয়ে আসো। আবার হযরত জাবির স্ত্রীকে বলে, আমার দয়ার নবী আমার সন্তানকে তাড়াতাড়ি করে নিয়ে আসতে বলছে, আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে। জগতের কথাটা বলা বাবা, হযরত জাবিরের স্ত্রী কান্না করতে লাগলো, কান্না করতে আছে। এমন সময় বাবা হযরত জাবির বলেন,
ও আমার অর্ধাঙ্গিনী, তুমি কেন কান্না করতেছো গো? তুমি কেন কান্না করতেছো? হযরত জাবিরকে নিয়ে ঘরে নিয়ে যায় বাবা। ঘরে নিয়ে গিয়ে সমস্ত ঘটনা তার স্বামীকে খুলে বলে, হযরত জাবিরকে খুলে বলে বাবা। হযরত জাবির যখন এই কথা শোনা বাবা কান্না করতে লাগে, কাপড়খানা যেন সরিয়ে দেয়, কান্না করতে লাগে হযরত জাবির। হযরত জাবির দুই সন্তানকে কোলে করে নিয়ে আমার দয়ার হাবিবের কদমে রেখে দেয়, আমার দয়ার নবীর কদমে রেখে দেয়। আমার দয়ার নবী দেখে অচম্বিত হয়ে যায়, হয়ে যায়। তখন আবার আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইলকে বলা হলো, জিবরাইল যাও আমার দয়ার হাবিবের কাছে নিয়ে যাও, আর বলো আল্লাহর কাছে তুমি দোয়া চাও, তুমি হাত দুখানা উঠাও, আমি আল্লাহ তাদেরকে জীবিত করে দেব। যখনই আমার দয়ার নবী আল্লাহর কাছে দুইখানা হাত উঠানো বাবা, আল্লাহর হুকুমে তার দুই সন্তান জীবিত হয়ে যায়। আর আমার দয়ার নবী মায়ার নবীর সঙ্গে এক দস্তরখানি খাবার খায়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দয়ার নবী মায়ার নবী এবং সাহাবীরা সমস্ত সাহাবীরা আমার বাড়ি থেকে মেহমানদারি খেয়ে চলে যায়, আমি সেই খাবার সমস্ত গ্রামবাসীকে বন্টন করি। আবার সেইভাবে খাবার আছে, আবার দ্বিতীয় দিনও সেই খাবার বন্টন করি, আবার সেইভাবে আছে, আবার তৃতীয় দিন খাবার বন্টন করি, সেইভাবেই আছে। আমি তৃতীয় দিনে একটু ঢাকনা শুধু সরিয়ে দিয়েছিলাম, রুটিরও ঢাকনাটা সরিয়ে দিয়েছিলাম এবং গোশতেরও ঢাকনাটা সরিয়ে দিয়েছিলাম। আবার যখন বিতরণ করতে লাগলাম, যেন গোশত এবং রুটি দুইটা শেষ হয়ে যায়। এই ঘটনাটা গিয়ে আমি দয়ার নবী মায়ার নবীকে বলতে লাগলাম, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এ জাবির, তুমি যদি ঢাকনাটা না সরাতে, কাল কিয়ামত পর্যন্ত তুমি সেই রুটি এবং গোশত খেতে পারবে, কখনো শেষ হতো না। সুবহানাল্লাহ। এ ছিল আমার নবীর মুজিজা। যখন হযরত জাবিরের বাড়িতে যায়, আমার দয়ার নবী শুধু হাত খানা রেখে দেয় আর বলে দেয়, তুমি যেন ঢাকনা কখনো না সরাও, শুধু একদিক থেকে উঠিয়ে যাবা আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ফেলিয়ে যাবা, ফেলিয়ে যাবা, ফেলিয়ে যাবা। আর সেভাবেই করতেছিল। এক না এক কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে বাবা, 1000 কম বেশ 2000 সাহাবী খেয়েছিল বাবা। এই কেমন সম্ভব 1 কিলো আটা দিয়ে এবং 6 মাসের বাচ্চা, ছাগলের বাচ্চা দিয়ে কেমন এই এতগুলো সাহাবা খাওয়া যায়? এটাই হলো আমার নবীর মুজিজা। আমার নবীর হাত লাগার কারণে সমস্ত সাহাবাই কেরাম খেয়ে নিল, সমস্ত গ্রামবাসী খেয়ে নিল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন খেয়ে চলে যায়। খেয়ে দেওয়ার পরে যখন হযরত জাবির সে একটু সরিয়ে নেয়, তখনই আবার বাবা শেষ হয়ে যায়।